কিছুদিন আগে বলেছিলেন আল্লাহ আছেন, বিচার করবেন, কিন্তু সেই আল্লাহর ওপর বোধহয় ভরসা হারালেন শাহজাহান শেখ। বুধবার তিনি নিজেই উদ্যোগ নিলেন প্রকাশ্যে আত্মপক্ষ সমর্থনের। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখতে পেয়ে বললেন, সব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে। বুধবার মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালীর তৃণমূল নেতাকে। গাড়িতে ওঠার সময় হঠাৎই মুখ খোলেন সন্দেশখালীর নেতা। উঁচু স্বরে বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এমনকি মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে ইডি যখন সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে, তখনও আর্থিক লেনদেন নিয়ে প্রশ্নের জবাবে দুটি শব্দই বারবার বলতে শোনা গিয়েছে শাহজাহানকে, সব মিথ্যে, সব মিথ্যে। সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। এর মধ্যে রেশন দুর্নীতি ছাড়া রয়েছে মাছের ব্যবসার আড়ালে চালানো দুর্নীতি। ইডির দাবি, মাছের ব্যবসাকে পর্দা হিসাবে ব্যবহার করে শাহজাহান তার নানা কুকর্মের মাধ্যমে অর্জিত বেআইনি অর্থ বা কালো টাকা সাদা করেছেন। ইডির সন্দেহ, এভাবেই কোটি কোটি টাকা ঘুর পথে আইন সিদ্ধ করেছেন তিনি। তবে বুধবার শাহজাহান দাবি করেছেন এই সব অভিযোগ মিথ্যা, তিনি আসলে ষড়যন্ত্রের শিকার। একই সঙ্গে শাহজাহানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বুঝতেই পারছেন কারা এই ষড়যন্ত্র করেছে। কারা ষড়যন্ত্র করতে পারে শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর নেতা ইঙ্গিত দিলেও মুখে কারো নাম নেননি। উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেপ্তারির পর ইডি শাহজাহানের নাম জানতে পারে। সেই সূত্রেই শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গত 5ই জানুয়ারি শাহজাহানের গ্রামে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। গ্রামবাসীরা ইট, লাঠি, পাথর নিয়ে হামলা চালিয়েছে তাঁদের ওপর। ইডির অভিযোগ করেছিল, ধরা পড়ার ভয় শাহজাহানই ওই মামলার ঘটনাটি সংঘটিত করেছে। এরপর শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। শাহজাহান 57 দিন নিখোঁজ থাকার পর গত 29শে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তারপর একে একে সিবিআই, ইডি গ্রেপ্তার করে তাকে। তবে দীর্ঘ 1 মাসে শাহজাহানকে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি, বরং সংবাদ মাধ্যম প্রতিনিধিদের দিকে না তাকিয়ে সোজা হেঁটে গাড়িতে উঠেছেন এবং গাড়ি থেকে নেমে বেরিয়ে গিয়েছেন। এর আগে একবারই সিবিআই হেফাজতে থাকাকালীন শাহজাহান মুখ খুলেছিলেন। সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় বলেছিলেন, আল্লাহ আছেন, তিনিই বিচার করবেন। কিসের বিচার, কাদের বিচারের অপেক্ষা করছেন তিনি, তা অবশ্য বলেননি। বুধবার দ্বিতীয়বার মুখ খুললেন শাহজাহান। তবে এবার আর আল্লাহর ভরসায় না থেকে তিনি নিজেই ইঙ্গিত দিলেন ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।